ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা 37 পৃষ্ঠায় 21 নম্বরে অঙ্ক আছে। একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? প্রত্যেক শিক্ষার্থী কয়টা করে কমলা পাবে এটা আমরা পরে আসব। আগে আমরা দেখব যে কতটি কমলা পাওয়া যাবে সেটা আমরা বের করব। তাহলে বলছে যে 60.60 টাকা ডজন দরে, ডজন মানে কিন্তু 1 ডজন সমান কিন্তু 12টি। তাহলে 12টি কমলার দাম কিন্তু 60.60 টাকা 60 পয়সা। এটা আমরা লিখব উল্টা করে এভাবে যে 60.60 টাকায় কমলা ক্রয় করেন 12টি। তোমাদের স্কুলে যদি ডট ডট দিয়ে অঙ্ক করায় তাহলে করবে, না হলে এইভাবে আবার লিখবে। যার স্কুল যেভাবে বলবে তাই সেভাবে করবে। অতএব 1 টাকায় কমলা ক্রয় করেন, উপরে 12, নিচে 60.60। এরপরে মোট টাকার কত টাকা? মোট হচ্ছে এত টাকা কিনছে, 722.15 টাকার কেনা হয়েছে। কয়টা পাওয়া গেল সেটা আমরা একবার দেখি। এই 12 দিয়ে এটা গুণ হবে, উপরে হয়ে নিচে হবে 60.60, ওইটাই হবে। এরপরে 12 দিয়ে যদি আমরা এই সংখ্যা গুণ দিই, এইটা হবে যে 8,665.8, আর নিচে হলো 60.60, ওইটাই হবে। এরপরে দশমিক আমরা উঠাই দিব। দশমিক এই দশমিক যদি আমরা উঠাই দিই, তাহলে দশমিক নিচে আমরা যেটা পাবো সেটা হলো দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য পাবো, অর্থাৎ 10 পাবো। এই সংখ্যার সাথে নিচে 10 গুণ হয়ে যাবে। আর যদি আমরা এই দশমিক উঠাই দিই, তাহলে আমরা উপরে কি পাবো? দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে দুইটা সংখ্যা, তাই দুইটা শূন্য পাবো, অর্থাৎ 100। উপরে পাবো 100। তাহলে দশমিকে এই সংখ্যাটার দশমিক উঠাই দিয়ে 100 লিখলাম। আর এই দশমিকটা উঠায় যায় যেভাবে আমি বলছিলাম, নিচে 10 হলো। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা। এখন এটা দিয়ে যদি আমরা এটা ভাগ দিই, মানে এইটা আর এইটা আবার লিখলাম, লেখার পরে ভাগ অবস্থায় আছে, যদি এই সংখ্যা দিয়ে এই সংখ্যা ভাগ দিই, ভাগ দেওয়া হয়েছে অন্য জায়গায়, ভাগ দিয়ে হয়েছে 143টি কমলা কেনা হয়েছে। তাহলে এখন একজন শিক্ষার্থী কয়টা করে কমলা পাবে সেটা বের করব। এখানে 13 জন শিক্ষার্থী পায়, 13 জন শিক্ষার্থী পায় কিন্তু 143টি কমলা। অতএব একজন শিক্ষার্থী পায় 143-এর সাথে 13 ভাগ করলে হবে 11টি। উত্তর 11টি। আল্লাহ হাফেজ।